আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও নতুন একটি টিউটোরিয়ালস ভিডিও নিয়ে হাজির। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর বিষয় 1 এইচপি অর্থাৎ 1 হর্স পাওয়ার 1 ঘোড়ার মোটর। 1 ঘোড়ার মোটরের প্রবলেম। তো এই মোটরটা কি প্রবলেম হয়েছে, কি সমস্যা হয়েছে, কি কারণে মোটরটা ঘুরছে না সেটা আপনাদেরকে দেখাবো। তো এই মোটরটা আরএফএল কোম্পানির মোটর। তো মোটরটার প্রথমত আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে দেখবো যে লাইনটা পাচ্ছে কিনা। সব সময় যে কোনো মোটর যে প্রবলেমের জন্য আসবে, তো মোটরের প্রথমত সিরিজ লাইনে দিয়ে দেখবেন যে লাইনটা পাচ্ছে কিনা মোটরে। তো এখন আমি লাইনটা দিলাম, অলরেডি মোটরটায় লাইন পাচ্ছে না। দেখুন অলরেডি লাইন দেওয়া আছে, মোটরটায় লাইন পাচ্ছে না। লাইনটা পেয়েছে কিনা সেটাও আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে অলরেডি আমি লাইনে দিয়েছি কিনা, সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। আমার হাতে টেস্টার দেখতে পাচ্ছেন, টেস্টারটার দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন ভিতরে আলো জ্বলছে, দেখা যাচ্ছে আমার হাতের নিচে ভালোভাবে দেখুন লাইন পেয়েছে, আলো জ্বলছে। তো মোটরটা ঘুরছে না, অথচ মোটরে লাইন পেয়েছে। এবং মোটরটা মানে সিরিজ লাইনে দেখাচ্ছে না, সিরিজের বাল্ব জ্বলছে না, মোটেই সিরিজের বাল্ব জ্বলছে না। এতে বোঝা যাচ্ছে যে মোটরের কোনো লাইনই নেই। তো এই প্রবলেমটা হলে যখন আপনারা সিরিজে দিবেন, চেক করার সময় দেখবেন যে মোটরে লাইন পাচ্ছে না, তখন বুঝে নেবেন যে কয়েলের সমস্যা খুব হারে কম হয়েছে। মানে কয়েলের সমস্যা যেমন তেমন বুঝতে হবে যে এখানে কানেকশনের কোনো প্রবলেম হয়েছে, আর না হলে এই কেবলটার প্রবলেম। অনেক ক্ষেত্রে যখন এই কেবলটা নষ্ট হয়ে যায়, এই সাপ্লাই এই তারটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার লাইনটা দেখাবে না এবং মোটরটা ঘুরতে পারবে না। মানে তারের প্রবলেমটা কিভাবে হয়, তারের প্রবলেমটা ভিতরে, এখান থেকে এই অংশ, এটার ভিতরে কিংবা ভিতরে এই রাবারটার ভিতরের অংশ পুড়ে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে পুড়ে তারটা বিচ্ছিন্ন হয়ে থাকে, যার কারণে মোটরে লাইন পায় না। তো এই মোটরটার প্রবলেমটা আশা করি ঠিক সেরকমই হয়েছে, যার কারণে লাইনটা পাচ্ছে না। আর মোটরের কয়েল পুড়ে গেলেও কিন্তু সিরিজ লাইনে বাল্ব জ্বলবে, সিরিজ লাইনে লাইনটা দেখাবে। যেভাবেই পুড়ুক, মোটরের ভিতরের কয়েল যদি পুড়ে যায়, পুড়লেই কিন্তু সিরিজ লাইনে লাইন দেখাবে। তো সিরিজ লাইনে যখনই লাইনটা দেখাবে না, তখনই বুঝে নেবেন যে এই কেবলের কিংবা কানেকশনের কোনো প্রবলেম আছে। ক্যাপাসিটর খারাপ হলেও কিন্তু মোটরের লাইনটা দেখাবে, কিন্তু মোটর ঘুরবে না। আর যে প্রবলেম হয়েছে, এতে মোটরের কোনো কানেকশনই দেখাচ্ছে না, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে মোটরের কেবলের প্রবলেম। তো চলুন আমরা মোটরটা খুলে দেখি যে আদৌ কেবলের প্রবলেম কিনা। তো মোটরটা খুলতে হবে। এই প্রবলেমের ক্ষেত্রে আপনি মোটর এক চান্সে বডির নাটগুলো খুলবেন না। মোটরের বডির নাট এবং কয়েল অংশ খোলার প্রয়োজন নেই, আপনার এই ক্ষেত্রে খুলতে হবে এই অংশটা, ক্যাপাসিটরের যে অংশটা, কানেকশনের যে অংশটা, এই অংশটা খুলতে হবে। তো চলুন আমরা কানেকশনের অংশটা খুলে আসি। তো এরপর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাপাসিটর। এখানে 20 EF মাইক্রোফ্যাটের একটা ক্যাপাসিটর ব্যবহার করেছে কোম্পানি। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানকার কানেকশনটা খুলে ফেলা। কানেকশনটা খুলে আমরা প্রথমত কেবলটা চেক করে দেখব তারটা যে খারাপ হয়ে গিয়েছে কিনা, ভিতরে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে না। প্রত্যেকটা অংশ এভাবে খুলে একপাশে রেখে দিবেন। তো এরপর প্রথমত মোটরের কেবলটা আমরা চেক করব, চেক করে দেখব যে কেবলটা ঠিক আছে কিনা। যদি কেবলটা ঠিক থাকে তাহলে পরে অন্য অংশে একটা অ্যানালগ মিটার নিলাম। এরপর প্রথমত চেক করব এই লাল লাল কেবলটা যেটা দেখতে পাচ্ছেন, এই কেবলটা
তো এই কেবলটার মিটারের একটা অংশ, একটা লাল কেবল এখানে দেবো এবং এই অংশটা এখানে দেবো। এই লালটা এখানে দিলাম। মিটারের দুই মাথায় তার ধরে চেক করে দেখবো। তো দেখুন এটার কোনো লাইন দেখাচ্ছে না, অর্থাৎ সমস্যা আছে, লাল কেবলের সমস্যা। এরপর লীল কেবলটা চেক করে দেখবো। এটা হচ্ছে লীল কেবলটা লীলের ঠেকাবো। তো লীল কেবলটাই কানেকশন দেখাচ্ছে। তো ব্যাস লীল কেবলটাই কানেকশন দেখাচ্ছে, অথচ লাল কেবলটাই কানেকশন দেখাচ্ছে না। দেখুন লালের এক প্রান্ত ধরলাম এবং লালের এপাশে এক প্রান্ত ধরলাম, লালে কোনো কানেকশন দেখাচ্ছে না। ভালোভাবে দেখুন, লালে কোনো কানেকশন দেখাচ্ছে না, অথচ লীল কেবলটাই কানেকশন দেখাচ্ছে। মিটার পানে ফলো করুন, এই যে মিটার পানে ফলো করবেন, মিটারের কাটা নড়ছে। তবে আর এখানে বোঝা গেল যে এই কেবলের সমস্যা। মোটরের কয়েলটা ঠিক আছে, মোটরের বাকি অংশগুলো ঠিক আছে, জাস্ট এই কেবলটার প্রবলেম। তো কেবলটার কোন জায়গাটায় প্রবলেম সেটা এবার দেখব। এখন মিটারের আর প্রয়োজন নেই। তো ঠিক যেটা আপনাদেরকে বলছিলাম, একটা মোটরের সব সময় যে কয়েল পুড়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না। মোটরের এক এক সময় এক এক প্রবলেম হয়, যে কয়েলই সব সময় পুড়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। এক এক সময় এক এক প্রবলেম হয়। তো তার ভিতরে যেটা আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি এটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে যখনই দেখবেন যে এই প্রবলেমটা হয়েছে, তখন আপনারা নিজেরা খুঁজবেন, ভিতর থেকে এভাবে খুঁজবেন, খুঁজলেই পেয়ে যাবেন। দেখবেন যে জায়গাটা একদম নরম আর যে জায়গাগুলো শক্ত সেখানে জানবেন যে ঠিক আছে। এখানে এরকম হাত দিয়ে দেখবেন যে জায়গাটা খুব নরম, মাঝখানে মনে হচ্ছে কোনো তার নেই, সেই জায়গাটায় আপনার তার পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তো ঠিক এইটার প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে যে এইখানে সমস্যা আছে। তো এইখানে আমরা প্রথমত কেটে দেবো, কেটে চেক করে দেখবো। কাটতে হলে আমার এখান থেকে শুরু করতে হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যেই জায়গাটা বলেছিলাম সেই জায়গা পর্যন্ত আমি কেবল নিয়ে গিয়েছি অলরেডি। দেখুন ভিতরে তারটা পুড়ে নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই তারটা ভিতরে পুড়ে নষ্ট হয়ে গেছে, যার কারণে মোটরটা চলতে পারছে না। দেখুন কেবলটা পুড়ে গিয়েছে। এরপর ভিতরের পোড়া অংশটা একটু বের করব, এভাবে সিলে ক্লিয়ারভাবে বের করে নেবেন। এটার ভিতরে সমস্যা হয়ে গেছে, দেখুন পুড়ে এখান থেকে পুড়ে গিয়েছে। তো এই কেবলটা ফুল চেঞ্জ করে নতুন একটা কেবল লাগিয়ে নতুন করে আবার কানেকশন করে দিলে তাহলে ওকে হয়ে যাবে। তো যখন আপনারা বাইরে থেকে চেক করে নেবেন, চেক করার পর দেখবেন যে মোটরটায় কোনো কানেকশনই দেখাচ্ছে না, লাইনই দেখাচ্ছে না, সিরিজ লাইনের বাল্বই জ্বলছে না, সেক্ষেত্রে বুঝবেন যে মোটরের কেবলের প্রবলেম হয়েছে, কিংবা কানেকশনের যে কোনো এক জায়গায় প্রবলেম, এই তারেরই কিংবা কানেকশন, এই দুইটার যে কোনো এক জায়গায়, সেক্ষেত্রে মোটর পুড়ে যায় না। এরকম প্রবলেম হলে অধিকাংশ সময়ই আমরা দেখি যে কেবলের সমস্যা হয়। তো এই প্রবলেমটা হলে আপনারা কেবলটা দেখুন, এখানে এখন বর্তমানে নতুন একটা তার কেবল জুড়ে দিবেন, জোড়ার পর এখন ঠিক হয়ে যাবে। তো সব সময় যে মোটরের কয়েল পুড়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না। তো মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই।